যদি আপনি 18 বছরের আগে প্যান কার্ড আবেদন করে থাকেন তাহলে আপনাদের প্যান কার্ডে কিন্তু ফটো থাকবে না। তো এখন প্রশ্ন হলো, এই মাইনর প্যান কার্ড টু মেজর প্যান কার্ড আপনি কীভাবে কনভার্ট করবেন কিংবা অ্যাপ্লাই করবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ আপনি কীভাবে মাইনর টু মেজর প্যান কার্ড অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন। তো এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি কীভাবে আপনি প্যান কার্ডটিকে অ্যাপ্লাই করবেন। এর জন্য আমাদের এই যে পোর্টাল রয়েছে এই পোর্টালে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনারা এখানে আসতে পারবেন। তো এরপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান রয়েছে অনলাইন প্যান অ্যাপ্লিকেশন। তো আপনি যে কোনো পোর্টাল থেকে প্যান কার্ড অ্যাপ্লাই করুন না কেন আপনি কিন্তু এখান থেকে খুব সহজেই আপনাদের প্যান কার্ডে ফটো সিগনেচার অ্যাড করতে পারবেন। মাইনর থেকে মেজর প্যান কার্ড কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান রয়েছে সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ। তো এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন টাইপ সিলেক্ট করবেন। দেখতেই পাচ্ছেন যে চেঞ্জ এবং কারেকশান, এই যে চেঞ্জ এবং কারেকশান 3 নম্বর অপশানটি এটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এটি সিলেক্ট করার পর এরপর এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এখান থেকে আপনার টাইটেল কী রয়েছে আপনাদের টাইটেল আপনি সিলেক্ট করবেন, শ্রী নাকি শ্রীমতী নাকি কুমারী যেটি হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং, তা আপনি আপনার অ্যাকর্ডিং টাইটেল সিলেক্ট করবেন। তারপর আপনার আধার কার্ডে কী নামের বানান রয়েছে লাস্ট নেম অর্থাৎ পদবি কী রয়েছে সার নেম তা এখানে আপনি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম কী রয়েছে মাঝখানের বক্সে আপনি উল্লেখ করে দেবেন। তারপর রয়েছে কিন্তু মিডল নেম, তো আপনি মিডল নেম কী রয়েছে যদি থাকে তো শেষের বক্সে আপনি আপনার মিডল নেম উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। তারপর ডেট অফ বার্থ আপনি কী রয়েছে আধার কার্ড দেখে উল্লেখ করে দেবেন। এরপর ইমেল আইডি আপনি বসিয়ে দেবেন। এই ইমেলে আপনার কিন্তু ই প্যান কার্ড অর্থাৎ ফিজিক্যাল প্যান কার্ড চলে আসবে। মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, অবশ্যই আমরা ইন্ডিয়ান তাই এটা আমরা এখানে ইয়েস যে রয়েছে ইয়েস করে দিচ্ছি। এরপর আপনি আপনার প্যান কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন, যে প্যান কার্ডটি আপনার কাছে বর্তমানে রয়েছে যেখানে আপনি ফটো সিগনেচার অ্যাড করতে যাচ্ছেন। তারপর বক্সে আপনি টিকমার্ক করবেন। এরপর নিচের বক্সে আপনি টিকমার্ক করবেন আই এম নট রোবট। তারপর কন্টিনিউ যে রয়েছে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার টোকেন নাম্বার দেখতে পারবেন, নিচে রয়েছে কন্টিনিউ ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি এখান থেকে দ্বিতীয় অপশনটি যে রয়েছে সাবমিট স্ক্যান থ্রু, এই যে ই সাইন, সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ই সাইন, এটি আপনি সিলেক্ট করবেন। তো এটি সিলেক্ট করার পর নিচে আপনি চলে আসবেন। নিচে আমরা যেহেতু ফিজিক্যাল প্যান কার্ড চাচ্ছি সেটা এটা আমাদের ইয়েস থাকবে। তারপর আপনি আবার নিচে চলে আসবেন। আপনি এখানে এই যে আধার নাম্বার এই বক্সে টিকমার্ক করবেন। তারপর আপনার আধার কার্ডের লাস্ট 4 ডিজিট, তো শেষের 4টি সংখ্যা কী রয়েছে আধার কার্ডের তা এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এই যে বক্স রয়েছে বক্সে টিকমার্ক করবেন। তারপর আপনার আধার কার্ডে কী নামের বানান রয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আসার পর এই যে ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এই বক্সে টিকমার্ক করবেন। তারপর নিচে আপনার নাম দেখতে পারবেন, ডেট অফ বার্থের বক্সে টিকমার্ক করবেন, জেন্ডারের বক্সে টিকমার্ক করবেন। তারপর জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে কিন্তু আপনাদের ফটো মিসম্যাচ, সিগনেচার মিসম্যাচ, এই বক্সে কিন্তু টিকমার্ক করা থাকবে। এরপর প্যারেন্টস যে বক্সটি রয়েছে এই বক্সে টিকমার্ক করে দেবেন। তারপর আপনি কী করবেন, নিচে চলে আসবেন। নিচে দেখতেই পাচ্ছেন যে ফাদার্স নেম এবং মাদার্স নেম দুটো অপশান রয়েছে। তো আপনি চাইলে আপনার বাবার নাম উল্লেখ করতে পারেন এবং আপনি চাইলে কিন্তু মায়ের নামে উল্লেখ করতে পারেন। তো আমরা কী করবো, এখানে আমাদের যে বাবার নাম রয়েছে তা বসিয়ে দেবো। তো প্রথমত আপনি বাবার সার নেম অর্থাৎ পদবি উল্লেখ করে দেবেন। এরপর ফার্স্ট নেম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি মিডল নেম থাকে তো মিডল নেম উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। একইভাবে আপনি যদি চান যে মায়ের নাম উল্লেখ করতে তো মায়ের নাম উল্লেখ করে দেবেন। এখন আপনি আপনার প্যান কার্ডে কার নাম প্রিন্ট করতে চান, তো বাবার নাম নাকি মায়ের নাম, তো আপনি আপনার অ্যাকর্ডিং এখান থেকে উল্লেখ করে নেবেন। আমার বাবার নাম প্রিন্ট করতে যাচ্ছি তাই ফাদার্সের বক্সে আমাদের টিকমার্ক করা থাকবে। তারপর নিচে রয়েছে নেক্সটে আমরা টিকমার্ক করবো। তো নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আমরা রেসিডেন্স এটি সিলেক্ট করব, যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল। তারপর নিচে আপনি চলে আসবেন অ্যাড্রেস, তো এখানে আপনি আপনার সম্পূর্ণ অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু প্যান কার্ডটি চলে আসবে। তো আপনি আপনার ব্লক নং অথবা রুম নং অথবা ফ্ল্যাট নং উল্লেখ করে দেবেন। ভিলেজ কী রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন, অথবা পারমিশন নং বা বিল্ডিং নং কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। পোস্ট অফিস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। সাব ডিভিশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। টাউন, সিটি, ডিস্ট্রিক্ট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। কান্ট্রি নেম এখান থেকে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে নেব। ডিস্ট্রিক্ট এর পাশাপাশি স্টেট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। পিনকোড কী রয়েছে তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, টেলিফোন নাম্বার এবং ইমেল আইডি এই বক্সে টিকমার্ক করবেন। এখান থেকে কান্ট্রি কোড ইন্ডিয়া লিখে আপনি সার্চ করবেন, 91 চলে আসবে, তা সিলেক্ট করে নেবেন। এরপর মোবাইল নাম্বার আপনি এখন মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, ইমেল আইডি মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার কাছে অলরেডি আরও প্যান কার্ড থাকে যেগুলো আপনি ডিলিট করতে চান তো এই বক্সে টিকমার্ক করে সেই প্যান কার্ড নাম্বার নিচে উল্লেখ করে দেবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। তারপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আমাদের কিন্তু 3টি ডকুমেন্টস লাগবে। তো একটি কিন্তু আমাদের বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র এবং
পরিচয়পত্র। তো নিচে রয়েছে কিন্তু বক্সগুলো। তো আইডেন্টিটি প্রুফ, পরিচয়পত্র হিসেবে আপনি কোন ডকুমেন্টস দিতে চান তা সিলেক্ট করবেন। আমরা আধার কার্ড দিচ্ছি, আধার কার্ড সিলেক্ট করলাম। ঠিকানার প্রমাণপত্র, আমরা আধার কার্ড দিচ্ছি, আধার কার্ড উল্লেখ করলাম। বয়সের প্রমাণপত্র, আধার কার্ড উল্লেখ করলাম। এরপর আমরা প্যান কার্ড এখানে আপলোড করবো না, আপনি চান যে প্যান কার্ডটিও আপলোড করতে, সেটা আপনি প্যান কার্ড আপলোড করবেন। সেক্ষেত্রে আমরা কি করলাম, ডকুমেন্ট সিলেক্ট করলাম। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে সিলেক্ট। তো সিলেক্ট থেকে আপনি হিমসেলফ এবং হার্টসেলফ এটি সিলেক্ট করে নেবেন। হিমসেলফ এবং হার্টসেলফ সিলেক্ট করতে কিন্তু আমাদের সামনে উপরে নাম শো হবে। তারপর নিচে বলা হয়েছে আপনাদের এখানে কিন্তু ডকুমেন্টস কতগুলো আপনি উল্লেখ করেছেন তা উল্লেখ করতে হবে। যদি আপনি এখানে আধার কার্ড এর পাশাপাশি বয়সের প্রমাণপত্র, অন্য কোনো ডকুমেন্টস কিংবা আপনার ঠিকানার প্রমাণপত্র, অন্য কোনো ডকুমেন্ট সিলেক্ট করে থাকেন, এখানে আপনি দেখে নেবেন যে কতগুলো আপনি ডকুমেন্ট সিলেক্ট করেছেন। আমরা যেহেতু একটি সিলেক্ট করেছি তাই আমরা এক উল্লেখ করলাম। যদি আপনি একের অধিক ডকুমেন্ট সিলেক্ট করে থাকেন, প্যান কার্ড এর পাশাপাশি আপনার ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, সেইভাবে আপনি উল্লেখ করে দেবেন। নিচে আপনি প্লেস উল্লেখ করে দেবেন। প্লাস এখানে ক্লিক করে আপনার ফটো কোথায় রয়েছে সেই ফটো আপনি এখানে আপলোড করে দেবেন। এরপর আপলোডে ক্লিক করবেন, ফটো আপলোড হয়ে যাবে। একইভাবে আপনি আপনার সিগনেচার আপলোড করে দেবেন। এরপর নিচে আপনি ডকুমেন্টস আপলোড করে দেবেন। এই যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে ডকুমেন্টস আপলোড করে দেবেন। আপলোডে ক্লিক করে ডকুমেন্টস আপলোড হয়ে গেলে সাবমিট হয়েছে, সাবমিটে আপনি ক্লিক করবেন। তো আপনি এখানে যে ডকুমেন্টস সিলেক্ট করেছেন, আমরা যেহেতু আধার কার্ড সিলেক্ট করেছি, তাই আধার কার্ড আমাদের পিডিএফ আকারে 300 KB আপলোড করতে হবে। যদি আপনি আলাদা কোনো ডকুমেন্ট সিলেক্ট করে থাকেন, তো সেই ডকুমেন্টস আপনি এখানে একইভাবে প্লাস আইকনে ক্লিক করে আপলোড করে দেবেন। তো সাবমিট ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন আধার কার্ডের ফার্স্ট 8 ডিজিট। তো এখন আপনি কি করবেন, আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা আপনি কি রয়েছে তা এখানে আপনি লিখে দেবেন। আধার কার্ড দেখে দেখে আপনি একবার নিখুঁতভাবে এই পেজটি দেখে নেবেন। এটি আমাদের কিন্তু আবেদনের প্রিভিউ। যদি এখানে আপনি কোনো কিছু ভুলে থাকেন তাহলে আপনাদের সমস্যা হবে, তখন আপনি ইমেলের সার্টিফিকেট ইত্যাদি সার্টিফিকেট কিন্তু আপলোড করতে বলবেন। তাই আপনি একবার ঠিকঠাকভাবে মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনি সবকিছু ঠিকঠাক থাকে এবং অ্যাড্রেস ঠিকঠাক থাকে, ফটো, সিগনেচার, আপলোড ডকুমেন্টস ইত্যাদি, তাহলে আপনি প্রসেস রয়েছে, প্রসেসে ক্লিক করবেন। তো প্রসেসে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন। এখন আপনি পেমেন্টের মাধ্যম সিলেক্ট করবেন, কি পেমেন্ট করতে চান। এরপর নিচে চলে আসবেন, এই বক্সে টিকমার্ক করবেন, প্রসেস টু পেমেন্টে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবেন, পে কনফার্ম রয়েছে, পে কনফার্মে আপনি ক্লিক করবেন। তো পে কনফার্মে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পেমেন্টের গেটওয়ে চলে আসবে। এরপর আপনি আপনার পেমেন্টটি করে দেবেন। তো যখনই আপনার পেমেন্টটি হয়ে যাবে, আপনি কিউআর কোড, ইউপিআই আইডি ইত্যাদির মধ্যে পেমেন্টটি করতে পারবেন। পেমেন্ট হয়ে গেলে আপনি দেখতেই পাচ্ছেন 1 মিনিট আপনি অপেক্ষা করবেন। 1 মিনিটের মধ্যে আপনাদের এই পেমেন্টটি কিন্তু সাকসেস হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের পেমেন্ট হয়ে গিয়েছে। এবার কন্টিনিউ আমরা ক্লিক করব, বক্সে টিকমার্ক করব, তারপর অথেন্টিক রয়েছে, অথেন্টিকে ক্লিক করব। অথেন্টিকে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আমাদের কিন্তু ওটিপি জেনারেশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তো ওটিপি জেনারেশনে ক্লিক করতে পরবর্তী পেজে আমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর ই সাইন, কন্টিনিউ উইথ ই সাইন এখানে ক্লিক করবেন। এই বক্স যে রয়েছে উপরের দেখতেই পাচ্ছেন, বা দিকে এই বক্সে টিকমার্ক করবেন। তারপর নিচে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তো আধার কার্ড নাম্বার উল্লেখ করার পর রয়েছে কিন্তু সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করতে আবারও আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে। ওটিপি বসিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করতে আমাদের আবেদন কিন্তু হয়ে যাবে। এখন আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে নেবেন। তো আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপে কিন্তু পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো এখানে আপনি কি করবেন, ডেট অফ বার্থ আপনার যা রয়েছে 1-1 যদি 2000 হয়ে থাকে কিংবা 1-1-1999 বা 90, তো সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন 1-1-1990 বা 12-5-1990 সেটি লিখে দেবেন। এরপর আপনি ক্লিক করবেন, অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এরপরে আপনি কিন্তু কয়েকদিন অপেক্ষা করবেন। আপনার রেজিস্টার যে জিমেল রয়েছে, যে জিমেল আপনি এখানে উল্লেখ করেছেন সেই জিমেলে কিন্তু ই প্যান কার্ড চলে আসবে। এছাড়াও আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু এক্সট্রা চেক করতে পারবেন। আর সমস্ত লিঙ্ক আমি আপনার ভিডিওর ডিসক্রিপশনে পোস্ট করে দিচ্ছি, সেখানে আপনি খুব সহজেই চেক আউট করতে পারবেন। তো আপনি কিন্তু এই প্রসেস অবলম্বন করে খুব সহজেই আপনার প্যান কার্ডটিকে কারেকশনও আপনি এভাবে করতে পারবেন। এর পাশাপাশি যদি প্যান কার্ডে ফটো এবং সিগনেচার না থাকে, তো আপনি সেটি কিন্তু অ্যাড করতে পারবেন।